ইসরায়েল কি ভারতের সহযোগিতায় পাকিস্তানে হামলা করতে চাচ্ছে? এটা এখন আর ষড়যন্ত্র তত্ত্ব নয়, বরং সামনে আসা এক ভয়ঙ্কর বাস্তবতা। ইসরায়েলের ইতিহাস বলে এরা একে একে মুসলিম শক্তিকে মুছে দিচ্ছে। সিরিয়া, লিবিয়া, ইরাক, ইয়েমেন এবং ইরানের পর এবার লক্ষ্য কি পাকিস্তান। আর ভারতের সঙ্গে ইসরায়েলের ঘনিষ্ঠতা, র আর মোসাদের যৌথ কাজ, আর পাকিস্তানের একমাত্র মুসলিম পারমাণবিক শক্তি হয়ে থাকা, সব মিলিয়ে এক ভয়ঙ্কর ষড়যন্ত্র কি অপেক্ষা করছে দক্ষিণ এশিয়ার জন্য। আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব ইরান ও ভারতের গোপন পরিকল্পনা, পাকিস্তানের ভবিষ্যৎ ও মুসলিম বিশ্বের ভূমিকা। আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি সাজানো হয়েছে 5টি মূল বিষয়ের আলোকে। প্রতিটি পয়েন্টে উঠে আসবে এমন কিছু বাস্তবতা যা আপনাকে ভাবাতে বাধ্য করবে যে আসলে পৃথিবী কোথায় থেকে কোথায় যাচ্ছে, আমরা আসলে কতটুকু নিরাপদ এই পৃথিবীতে। তো আর অপেক্ষা না করে চলুন শুরু করা যাক। আমরা এখন যাচ্ছি যেটা কিনা মধ্য এশিয়ার থেকে শুরু করে দক্ষিণ এশিয়ার দিকে আস্তে আস্তে মুভ করে আসছে। আপনার যদি ধৈর্য থাকে, হাতে সময় থাকে, ভিডিওটা কন্টিনিউ করতে পারেন, আপনার অজানা অনেক তথ্য আজকের এই ভিডিওতেই জানতে পারবেন। এক ক্ষেপণাস্ত্রে বদলে দিতে পারে দক্ষিণ এশিয়ার মানচিত্র। যদি ইসরায়েল বা ভারতের পক্ষ থেকে পাকিস্তানে সরাসরি হামলা করা হয়, পাকিস্তান সেটা কখনোই চুপচাপ মেনে নেবে না। প্রতিক্রিয়ায় কাশ্মীর সীমান্তে সংঘর্ষ, রকেট হামলা, এমনকি বিস্তৃত যুদ্ধ শুরু হয়ে যেতে পারে। ভারত ও পাকিস্তান দুইটি সামরিক শক্তিধর দেশ, তাদের মধ্যে রয়েছে যুদ্ধের উত্তেজনা বিরাজমান। যেই কোনো ভুল বোঝাবুঝি বা হঠাৎ হামলা এক মুহূর্তে পারমাণবিক সংঘাতের রূপ নিতে পারে। এটি শুধু দুই দেশের নয়, গোটা দক্ষিণ এশিয়ার ভবিষ্যতের জন্য ভয়াবহ বিপর্যয় ডেকে আনবে। একটি পারমাণবিক বোমা শুধু একটি শহর ধ্বংস করে না, আগামী প্রজন্মের নিঃশ্বাসও বিষাক্ত করে তোলে। চীনের জড়ানোর সম্ভাবনা ও আমেরিকার বিপরীত অবস্থান। পাকিস্তান যদি ইসরায়েল বা ভারতের হাতে আক্রান্ত হয়, তাহলে দক্ষিণ এশিয়ার কৌশলগত ভারসাম্য ভয়াবহ নড়ে উঠবে। এই পরিস্থিতিতে একমাত্র দেশ প্রতিরোধে সামনে আসতে পারে, সেটা হলো চীন। চীন ও পাকিস্তানকে বলা হয় আয়রন ব্রাদার। চীন বহু বছর ধরে পাকিস্তানকে অস্ত্র, প্রযুক্তি, অবকাঠামো, আন্তর্জাতিক সহায়তা দিয়ে আসছে। বিশেষ করে ভারত ও আমেরিকার বিরুদ্ধে এই সম্পর্ক আরো শক্ত হয়েছে। এদিকে পাকিস্তান ও আমেরিকার সম্পর্ক একসময় বন্ধুত্বপূর্ণ থাকলেও এখন তা অবিশ্বাসের জায়গায় পৌঁছেছে। 80-এর দশকে আফগানিস্তানের যুদ্ধে আমেরিকা পাকিস্তানকে ব্যবহার করেছিল, কিন্তু 2001 সালের পর আমেরিকা পাকিস্তানকে সন্দেহের চোখে দেখে একে জঙ্গির আশ্রয়দাতা হিসাবে চিহ্নিত করে। চীনের সঙ্গে পাকিস্তানের ঘনিষ্ঠতা বাড়ার পর আমেরিকা আরও দূরে সরে যায়। ফলে ইসরায়েল, ভারত, আমেরিকা জোট যদি পাকিস্তানের বিরুদ্ধে একতরফা অবস্থান নেয়, তাহলে চীন কৌশলগত পাল্টা ব্যবস্থা নিতে পারে। এতে দক্ষিণ এশিয়ার উত্তেজনা শুধুমাত্র সীমান্ত যুদ্ধ নয়, বরং হয়ে উঠতে পারে বিশ্ব শক্তির মুখোমুখি সংঘর্ষ। মুসলিম বিশ্বের প্রতিক্রিয়া, ভাষায় প্রতিবাদ কিন্তু বাস্তবে নীরবতা। যদি ইসরায়েল পাকিস্তানে হামলা করে, মুসলিম বিশ্বের কিছু রাষ্ট্র যেমন তুরস্ক, ইরান, কাতার হয়তো দ্রুতই নিন্দা জানাবে, বিবৃতি দেবে, কিন্তু বাস্তবে সৌদি আরব, আমিরাত, মিশর সহ বহু প্রভাবশালী রাষ্ট্র চুপচাপ বসে থাকবে, যেমনটা তারা সিরিয়া ও লিবিয়ার ক্ষেত্র করেছিল। এর কারণ তারা ইসরায়েল ও আমেরিকার সঙ্গে অর্থনৈতিকভাবে জড়িত। নিজেদের ক্ষমতা রক্ষণের চেয়ে সুবিধা বড়। মুসলিম উম্মার ঐক্য এখন শুধুমাত্র ভাষণেই সীমাবদ্ধ। আজকের মুসলিম বিশ্ব শুধু চোখ মেলেই দেখে, মুখে বলে, কিন্তু হৃদয়ের প্রতিরোধ নেই, হাতে জবাব নেই। দক্ষিণ এশিয়ায় যদি ভারত এবং পাকিস্তানের যুদ্ধ কোনো রকমে শুরু হয়, তাহলে বাংলাদেশের অবস্থান কি হতে পারে? বাংলাদেশে পাকিস্তানের সঙ্গে অতীত বিরোধ থাকা সত্ত্বেও মুসলমান রাষ্ট্র হিসাবে এই ইস্যুতে চাপে পড়বে। ভারতের চাপে বাংলাদেশ নিরপেক্ষ থাকবে, তবে জনমনে ক্ষোভ বাড়তে থাকবে। একসময় সরকার বাধ্য হয়ে পাকিস্তানকে সমর্থন দিতে বাধ্য হবে। ভারতের সহযোগিতা ইসরায়েল যদি পাকিস্তানে আঘাত হানে, তাহলে দক্ষিণ এশিয়া কি কি সমস্যায় সম্মুখীন হতে পারে? 5টি গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়ে আলোচনা করা হয়েছে। নাম্বার 1, খাদ্য ও জ্বালানি সংকট। পাকিস্তান, ভারত, বাংলাদেশ এই অঞ্চলে খাদ্য আমদানির উপর অনেকটাই নির্ভরশীল। যুদ্ধ লাগলে সরবরাহ বন্ধ হয়ে যাবে, পণ্যের দাম হবে 2 থেকে 3 গুণ, জ্বালানি তেলের দাম আকাশছোঁয়া হবে, পরিবহন, বিদ্যুৎ, কৃষি ও সবকিছুই থমকে যাবে। উদাহরণস্বরূপ, ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর বিশ্বজুড়ে গম, ভুট্টা, ভোজ্য তেলের সংকট দেখা দেয়। ঠিক তেমনি ভারত পাকিস্তান যুদ্ধ শুরু হলে এশিয়ার খাদ্য পরিস্থিতি হবে ভয়াবহ, যা আপনি কল্পনা করতে পারবেন না। নাম্বার 2, মুদ্রাস্ফীতি ও বেকারত্ব। যুদ্ধের খবরে আন্তর্জাতিক বিনিয়োগকারীরা দৌড়ে পালায়। ভারত ও বাংলাদেশের স্টক মার্কেট ধসে পড়বে, ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে বেকারত্ব বাড়বে, বিদেশে কর্মরত মানুষদের রেমিটেন্স কমে আসবে। বিশেষ করে গার্মেন্টস, আইটি, কৃষিভিত্তিক ছোট ব্যবসা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। নাম্বার 3, রাজনৈতিক অস্থিরতা। অর্থনৈতিক সংকট মানেই জনগণের মধ্যে ক্ষোভ,
সরকারের ব্যর্থতা, দ্রব্যমূল্য নিয়ে বিরোধ দেখা দিবে। সরকারগুলো গণ আন্দোলন দমন করতে গিয়ে আরও দমনমূলক নীতি করতে বাধ্য হবে। এতে গণতন্ত্র বিপন্ন হবে, মানব অধিকার লঙ্ঘন হবে এবং সমাজে উত্তেজনা বাড়বে। নাম্বার 4, শরণার্থী ও নিরাপত্তা হুমকি। যুদ্ধ শুরু হলে পাকিস্তান সীমান্ত থেকে লক্ষ লক্ষ শরণার্থী পালিয়ে আসবে আফগানিস্তান, ইরাক, এমনকি বাংলাদেশ সীমান্ত আসতে পারে। জঙ্গি গোষ্ঠীর চরমপন্থা, অপরাধ বৃদ্ধি পাবে। জঙ্গিরা যুদ্ধের সুযোগে নিজেদের পুনর্গঠন করতে পারবে। নাম্বার 5, গোটা অঞ্চলে দীর্ঘমেয়াদী অনিরাপত্তা। একবার যুদ্ধ শুরু হলে তা ভারত পাকিস্তানে সীমাবদ্ধ থাকবে না, এর প্রভাব পড়বে কাশ্মীর, বেলুচিস্তান, এমনকি ভারত চীন সীমান্তেও। দক্ষিণ এশিয়ার হয়ে উঠবে সেকেন্ড মিডল ইস্ট, যুদ্ধ, ক্ষুধা আর শরণার্থীর ঘাঁটি। সত্যিটা হলো একটি বোমা শুধু মানুষ মরে না, সেটা স্বপ্ন মরে, শিক্ষা মরে, ভবিষ্যৎ মরে। যুদ্ধ হলে সবচেয়ে বড় ক্ষতি হয় সাধারণ মানুষের, যারা না ইসরায়েল চেনে না মোসাদ বোঝে, শুধু 2 বেলা ভাত খেতে চায়, শান্তিতে ঘুমাতে চায়। ইসরায়েল পাকিস্তানে হামলা চালানোর কথা ভাবছে, এটা এখন ষড়যন্ত্র তত্ত্ব নয়, বরং ভবিষ্যতের চরম বাস্তবতা। ভারতের সাথে যৌথভাবে এমন একটি হামলা হলে দক্ষিণ এশিয়ার ইতিহাস বদলে দিতে পারে। ইসলামী জাগরণ, মুসলিম বিশ্বের ঐক্য এবং প্রতিরোধ শক্তির জন্য একটা ভয়ানক সতর্কবার্তা। এখান থেকে যদি আমরা শিক্ষা না নিতে পারি, তাহলে মুসলিম বিশ্বের যতগুলো প্রতাপশালী দেশ আছে প্রত্যেকটির পরিণত ইরাক, সিরিয়া, লিবিয়া, এমনকি বর্তমান ইরানের মতো হওয়ার সম্ভাবনা রয়েছে। যেখান থেকে মুসলিম বিশ্ব যদি ঘুরে দাঁড়াতে না পারে, তাহলে এর ফল হবে ভয়ানক থেকে আরও বেশি ভয়ানক। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য, এবং ভিডিওটি কেমন লাগেছে সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। যদি আপনাদের কাছে মনে হয় যে ভিডিওটি ইনফরমেটিভ ছিল, তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে আপনাদের বন্ধু বান্ধব যারা আছে সবাইকে ভিডিওটি দেখার ব্যবস্থা করে দিবেন, এবং বহির্বিশ্বে ঘটে যাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোই আমরা এখানে তুলে ধরার চেষ্টা করব। দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো আরেকটি ভিডিওতে।